শত ফুল ফুটতে দিন, যে ফুলটি সবচেয়ে সুন্দর সেটা আমি বেছে নেব। কথায় আছে পাপ ছাড়ে না বাপকেও। আর শেখ হাসিনাকে ছাড়লেন না তারই এক সময়ের বিশ্বস্ত সেনাপতি সাবেক পুলিশ আইজিপি চৌধুরী আল মামুন। শেখ হাসিনার পতনের পর রাজসাক্ষী হিসেবে তিনি ফাঁস করেছেন একের পর এক চাঞ্চল্যকর তথ্য। কিভাবে ছাত্র আন্দোলন দমনে হেলিকপ্টারের ব্যবহারের পরিকল্পনা হয়েছিল, কারা ছিল এর পেছনে, চলুন দেখে নেওয়া যাক সেই অজানা অধ্যায়। তদন্তে সাবেক আইজিপি জানান 2024 সালের 5ই আগস্টের অনেক আগেই শেখ হাসিনা তার পরিবার ও নিকটাত্মীয়দের দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার নিখুঁত পরিকল্পনা করেন। সবাইকে নিরাপদে সরিয়ে দিয়ে তিনি নিজে দেশ ছাড়েন আর রেখে যান তার অনুগতদের, যাদের অনেকেই আজ বিচারের মুখোমুখি। সেই অনুগতদেরই একজন চৌধুরী আল মামুন এখন রাষ্ট্রপক্ষের সাক্ষী হয়ে খুলে দিয়েছেন ষড়যন্ত্রের জট। মামুন তার জবানবন্দিতে বলেন, জুলাই মাসে ছাত্র আন্দোলন দমনের জন্য সমন্বয়কদের আটকের সরাসরি নির্দেশ আসে সরকারের শীর্ষ মহল থেকে। এই দায়িত্ব দেওয়া হয় তৎকালীন ডিবি প্রধান হারুনুর রশিদ এবং ডিজিএফআইকে। তাদের আটক করে ডিবি হেফাজতে নিয়ে নির্যাতন করা হয় এবং আন্দোলন প্রত্যাহারের জন্য বিবৃতি দিতে বাধ্য করা হয়। সাবেক আইজিপি আরও জানান, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাথে হারুনের ছিল গভীর সম্পর্ক। মন্ত্রী তাকে রসিকতা করে জিন বলে ডাকতেন, কারণ সরকারের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে হারুন ছিলেন অত্যন্ত কার্যকর। মন্ত্রীর বাসায় প্রায়ই অফিসিয়াল মিটিংয়ের বাইরেও বিভিন্ন বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক হতো। সবচেয়ে ভয়ঙ্কর পরিকল্পনাটি ছিল আকাশপথে। আন্দোলন দমাতে হেলিকপ্টার দিয়ে নজরদারি, গুলি চালানো এবং জনমনে আতঙ্ক তৈরির একটি গোপন পরিকল্পনা করা হয়। মামুন জানান, তিনি পুলিশ প্রধান হিসেবে এই পরিকল্পনার সাথে যুক্ত ছিলেন না। মূলত র্যাবের পরিকল্পনায় এবং সেনাবাহিনীর সহযোগিতায় এই রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়। সাবেক আইজিপির এই জবানবন্দি প্রমাণ করে রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসনকে কিভাবে ব্যবহার করা হয়েছিল। এই ঘটনার পূর্ণ তদন্ত এখন সময়ের দাবি।